আমি জানি না যে ডিবি হারুন সাহেবের সাথে আমার কোন কি শত্রুতা। আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি, কিন্তু উনি আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করেননি। আপনি কোন মেডিকেল কলেজ, আপনি কততম বিসিএস, এই দুটি প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে কিভাবে গ্রেফতার করলেন? সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। ওই সময় করোনা মোকাবিলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়েছিল। তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন। সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়ে ডাক্তার সাবরিনা বলেন, আমার মামলার সময় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে ডেকেছিলেন। পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন, তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নাই। নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে ডাক্তার সাবরিনা বলেন, তৎকালীন ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে ও নাটক করতে পছন্দ করতেন। আমার ক্ষেত্রে পুরোটা এমনই হয়েছে। রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছেন। এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা। ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় 2 শতাধিক রোগীকে ডাক্তার সাবরিনা বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।